উনি 6 বারের এমপি, মনোনীত সংসদ সদস্য ছিলেন, মন্ত্রী ছিলেন। ওনাকে সাইবার ট্রাইব্যুনালের একটি মামলায়, ভোলার একটি মামলায় সম্পৃক্ত করা হয়েছিল উদ্দেশ্যমূলকভাবে। আজকে দীর্ঘদিন পর অভিযোগ শুনানিকালীন বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন, সমস্ত আইনজীবীরা সেখানে তাদের বক্তব্য রেখেছে এবং সরকার পক্ষ ভালো ভূমিকা রেখেছে, সত্যটা তুলে ধরেছে। এখন আমাদের বক্তব্য ছিল যে তাকে মিথ্যাভাবে যেটা দেওয়া হয়েছে এটা ছিল আইনের অপব্যবহার। এই জন্য এই মামলাটি শুনানি অন্তে সসম্মানে এই বীর মুক্তিযোদ্ধাকে মুক্তি দিয়েছে এবং উভয় আসামিকে অব্যাহতি দিয়েছে। তারা নির্দোষ প্রমাণিত হয়েছে। মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, তাকে একটি মিথ্যা মামলায়, বিগত স্বৈরাচারী সরকার একটি মিথ্যা মামলা তাকে আসামিভুক্ত করে, তার উপরে নির্যাতন, নিপীড়ন এবং মানসিক হয়রানি তাকে করেছে। সেই মামলাটি একটা সাইবার ট্রাইব্যুনালের মামলা ছিল। সেই মামলা বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে সেই মামলাটি বিচারাধীন ছিল। আজকে আমরা অভিযোগ গঠনের দিন ধার্য ছিল, আজকে অভিযোগ গঠন থেকে অব্যাহতির প্রেয়ার দিয়েছি এবং সেই মামলায় বিজ্ঞ আদালত শুনানি অন্তে এই আজকের আসামি মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমকে এই স্বৈরাচারী সরকারের একটি মিথ্যা মামলা থেকে আজকে চার্জ থেকে তাকে অভিযোগ গঠন থেকে তাকে অব্যাহতি দিয়ে নির্বাচনের 15 দিন আগে আমি লালমোহন থানায় আমার বাসভবনে যাই। যাওয়ার পরেই পুলিশ বাহিনী আমার বাসাটি ঘিরে রেখেছে, আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার বাসাটি ঘিরে রেখেছে এবং নির্বাচনের দিন পর্যন্ত এই 15 দিন ঘর থেকে বেরোতে পারিনি। অথচ এই সময় আমার বিরুদ্ধে একটা মামলা দেওয়া হয়েছিল, আমি নাকি টেলিফোনে কাকে হুমকি দিয়েছি। একেই তো আমি নির্যাতিত, প্রার্থী হিসাবে ক্যাম্পেইন করতে পারছি না। নানান ধরনের অসামাজিক ব্যক্তিরা এবং পোশাকধারী দুর্বৃত্তরা আমাকে বাড়িতে ঘিরে রেখেছে। কোথায় আমার প্রতি সহানুভূতি থাকবে? এমনই নির্লজ্জ একটি দল, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, তারা আমাকে নির্বাচনের দিনই একটা মিথ্যা মামলা দিয়ে সাইবার ট্রাইব্যুনালের মামলায় আমাকে আসামি করে এই 6টা বছর আমাকে ভুগতে হয়েছে। আজ আমি আনন্দিত, দেরিতে হলো, অনেক হয়রানির পরও আমি ন্যায় বিচার পেয়েছি, সেজন্য আমি সন্তুষ্ট। অনেক ছাত্র জনতার ত্যাগ তিতিক্ষার ফলে, আত্মদানের ফলে আমরা রাহুমুক্ত হয়েছি। স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। তাদের দুর্নীতি এবং নানা ধরনের অপকর্ম, গায়েবী মামলা, মানি লন্ডারিং, সব ধরনের অত্যাচার অনাচার থেকে বাংলাদেশের জনগণ রক্ষা পেয়েছে। এই মুহূর্তে একটি অন্তর্বর্তীকালীন সরকারকে আমরাই সকলের সম্মতিতে দায়িত্ব দিয়েছি। প্রফেসর ইউনূস এই দেশের কৃতি সন্তান, সারা বিশ্বে সুপরিচিত ব্যক্তিত্ব। আমরা আশা করি যে তিনি তার উপর আর অর্পিত দায়িত্ব, তার এই উপদেষ্টা পরিষদ সহ এই দায়িত্ব পালন করবেন। আমরা ব্যক্তিগতভাবে মনে করি, আমার দল বিএনপি মনে করে আগামী এপ্রিল মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেওয়া সম্ভব। আমরা আশা করব নির্বাচন সংক্রান্ত যে সকল সংস্কার করা প্রয়োজন নির্বাচন সংক্রান্ত, সেগুলো দ্রুত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার করবেন এবং তারপর নির্বাচন দেবেন। আমরা আশা করব, প্রফেসর ইউনূসকে আমরা সমর্থন দিয়েছি, সামনেও সমর্থন দেব, তার উপর আমাদের আস্থা আছে। কিন্তু তিনি একজন বিজ্ঞ ব্যক্তি, সকলের নানা ধরনের কথায় যেন তিনি প্রভাবিত না হন, এটাই আমরা আশা করব। আরেকটা জিনিস হলো, তারা অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। আজকে দ্রব্যমূল্য অনেক বেশি। এসব নিয়ন্ত্রণে করার জন্য, জনজীবনে শান্তি শৃঙ্খলা বিধানের জন্য নির্বাচিত সরকার প্রয়োজন। নির্বাচিত সরকার ছাড়া যত জ্ঞানীগুণী লোকের সম্মান হোক, এগুলো হলো সরকার হোক, এগুলো হলো দুর্বল সরকার। জনগণের আস্থা, জনগণ নিজেরা কষ্ট করে ব্যালট বক্সের মাধ্যমে যে সরকারকে প্রতিষ্ঠিত করবে, এই সরকার জনগণের প্রতিনিধি হয়ে সকল ধরনের সংস্কার করতে বাধ্য থাকবে।